একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে কথা বলবো অল অ্যাবাউট হ্যাকিং অ্যান্ড হ্যাকার্স। তো হ্যাকার ভিএস ক্র্যাকার। হ্যাকার আসলে কি? হ্যাকার ইজ এ সামন skilled in computer system programming and networks. The word doesn't always mean criminal. It depends on the intent. মানে একটা হ্যাকার হচ্ছে যার হচ্ছে কম্পিউটার স্কিল আছে, প্রোগ্রামিং স্কিল আছে এবং নেটওয়ার্কিং স্কিল আছে। সো হ্যাকার সবসময় হচ্ছে ক্রিমিনাল হবে না, আনএথিক্যাল হবে না। এটা হ্যাঁ, ইথিক্যালও হতে পারে, আনএথিক্যালও হতে পারে। ডিপেন্ড করতেছে পার্সনটার উপর, সে কীভাবে ইউজ করতেছে তার স্কিলগুলো, এথিক্যাল ওয়েতে না আনএথিক্যাল ওয়েতে। এবং ক্র্যাকার ইজ এ সামন হু ব্রেক্স ইন্টু সিস্টেম অর সফটওয়্যার উইথ ম্যালিশিয়াস ইন্টেন্ট। মানে ক্র্যাকার হচ্ছে মাস্ট বি কাইন্ড অফ ক্রিমিনালি হবে, কোনো এথিক্যাল হবে না আর কি। আনএথিক্যাল ওয়েতেই সব কিছু করবে, ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিগুলো করবে। তারপর হচ্ছে অফেন্সিভ বিজ ডিফেন্সিভ। সো অফেন্সিভ আসলে কি? অফেন্সিভ হচ্ছে মনে করেন শুধু অ্যাটাক করবে, কোনো অ্যাটাক ডিফেন্ড করবে না, ঠিক আছে। আর ডিফেন্সিভ হচ্ছে ডিফেন্সিভে বোঝা যাচ্ছে অ্যাটাকগুলো হচ্ছে ডিফেন্ড করবে, ডিফেন্সিভ পারপোসে। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে রেড টিম, পার্পল টিম, ব্লু টিম। আসলে রেড টিমের আসলে কাজ কি? সিমুলেট রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক, মানে শুধু অ্যাটাক করবে। ব্লু টিম কি? ইউর অর্গানাইজেশনস ডিফেন্স সিস্টেম। মানে ব্লু টিম হচ্ছে কাইন্ড অফ আপনি বলতে পারেন যে ডিফেন্সিভ সিকিউরিটি, আর রেড টিম বলতে পারেন অফেন্সিভ সিকিউরিটি পাসপেক্ট, ঠিক আছে। এবং পার্পল টিম কি? পার্পল টিম হচ্ছে কোলাবোরেটিভ ওয়ার্ক, নলেজ শেয়ারিং। মানে হচ্ছে যার হচ্ছে রেড টিমেরও নলেজ আছে, ব্লু টিমেরও নলেজ আছে, সে হচ্ছে পার্পল টিম, মানে কোলাবোরেটলি কাজ করে। হোয়াট ইজ হ্যাকিং? Hacking refers to exploiting system vulnerabilities and compromising security controls to gain unauthorized or inappropriate access to a system resource. মানে হ্যাকিং হচ্ছে আনঅথরাইজ ভাবে সিস্টেমের ভালনারেবিলিটিকে কম্প্রোমাইজ করে এক্সপ্লয়েট করা। So it involves modifying system application feature to achieve a goal outside of the creator's original purpose. এটা হচ্ছে কি কারণে হ্যাক করে? সো হ্যাকিং অবভিয়াসলি ভালো কিছুর জন্য করে না, ঠিক আছে। মানে ডাটা চুরির জন্য করে, এবং সেগুলো অবভিয়াসলি বিজনেসের লস হয় ডাটা যদি চুরি করে। সো ডেটাগুলো হারালো, বিজনেস হচ্ছে রেপুটেশন নষ্ট হলো। হু ইজ হ্যাকার? An intelligent individual with excellent computer skills who can create and explore computer software and hardware. ঠিক আছে, মানে যার হচ্ছে এক্সেলেন্ট কম্পিউটার স্কিল আছে, সে হচ্ছে তৈরি করতে পারবে এবং এক্সপ্লোর করতে পারে কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার। ফর সাম হ্যাকার্স হ্যাকিং ইজ এ হবি টু সি হাউ মেনি কম্পিউটার নেটওয়ার্ক দে ক্যান কমপ্লেক্স। কারণ অনেক কাছে হচ্ছে মনে করেন হবি থেকে, জাস্ট শখ থেকে মনে করেন হ্যাক করে। সে দেখতে চায় আসলে আমি কতগুলো কম্পিউটার, কতগুলো নেটওয়ার্ক হ্যাক করতে পারি। আবার অনেক আছে যে অনেক হ্যাকার, অনেক আছে যে তাদের ইন্টেনশন হচ্ছে মানে নলেজ হচ্ছে গেইন করে হচ্ছে সেগুলো হচ্ছে ইথিক্যাল ওয়েতে ইউজ করবে, লাইক এথিক্যাল হ্যাকার। এখানে কিছু এখানে কিছু হ্যাকার ক্লাসেস আছে। হোয়াইট হ্যাট হ্যাকার্স, অথরাইজড প্রফেশনাল হু হ্যাক লিগালি। মানে হোয়াইট হ্যাকার হচ্ছে মানে পারমিশন নিয়ে কোনো অর্গানাইজেশনের সিকিউরিটিগুলো হচ্ছে কী কী ভালনারেবিলিটি আছে ওইগুলো হচ্ছে
অথরাইজভাবে অ্যাক্সেস নিয়ে হচ্ছে প্রমাণ করে দেয় এই উইকনেসগুলো আছে, পরে হচ্ছে ওইগুলো ফিক্সড করা হয়, প্যাচ করা হয়। তার হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, ম্যালিশিয়াস হ্যাকার হু ব্রেক ইনটু সিস্টেম ইলিগালি। সো ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে মোটামুটি কাইন্ড অফ হচ্ছে সাইবার ক্রিমিনাল, যে হচ্ছে ইলিগালি হচ্ছে সিস্টেমের অ্যাক্সেস নেয়ার পর হচ্ছে ডাটা ডাটা হচ্ছে চুরি করে, আবার হচ্ছে ম্যালওয়্যার হচ্ছে ইনস্টল করে দেয় এবং হচ্ছে ডাটা চুরি করে এবং ডাটাগুলো সে চাইলে সেল দিতে পারে বা আরও ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির জন্য হচ্ছে এক্সপ্লয়েট করে। গ্রে হ্যাট হ্যাকার্স, ইন বিটুইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হ্যাটস, মানে দুইটার হচ্ছে মাঝখানে, তারা হচ্ছে মানে হ্যাক করে উইদাউট পারমিশন, বাট ম্যালিশিয়াস রিজনের জন্য করে না। তারা হচ্ছে কোনো পারমিশন ছাড়া কোনো সিস্টেম হ্যাক করবে, হ্যাক করার পর অর্গানাইজেশনকে জানাবে, ওর যে অর্গানাইজেশন থেকে সে পরে হচ্ছে লাইক কাইন্ড অফ বাগ পাবে, বাগের হচ্ছে পরে বাউন্টি নেবে, এরকম আর কি। স্ক্রিপ্ট কিডডিস, মানে মোটামুটি যার হচ্ছে এক্সপিরিয়েন্স নাই এরকম হ্যাকার। সো অনেক সময় হচ্ছে এগুলো হচ্ছে অনেক সময় বুঝে না কোথায় কীভাবে অ্যাটাক করতে হবে। সো অনেক সময় হচ্ছে এদের ইন্টেনশন না থাকা অবস্থায় সিস্টেমে হচ্ছে এরা ক্ষতি করে ফেলে। তারপর হচ্ছে হ্যাকটিভিস্ট, সো ইউজ হ্যাকিং টু প্রমোট পলিটিক্যাল অর সোশ্যাল কজেস, অ্যাটাক গভর্নমেন্ট, কর্পোরেট অর অর্গানাইজেশনাল সিস্টেম টু স্প্রেড মেসেজেস। লাইক হচ্ছে কোনো একটা গভর্নমেন্ট খারাপ কিছু করতেছে, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে হচ্ছে হ্যাকিং স্কিলগুলো কাজে লাগায়, বা কোনো কর্পোরেট বা অর্গানাইজেশন এরকম করতেছে, তাদের বিরুদ্ধে হচ্ছে এই হ্যাকারগুলো হচ্ছে করে আর কি। মানে কোনো একটা হ্যাকিং করে মানে বলল এটা করা যাবে না, এরকম আর কি। মনে করেন কোনো একটা কোম্পানি ইলিগ্যালভাবে কোনো একটা কিছু করলো, সেই হ্যাকার হচ্ছে কোম্পানি কোনো কিছু হ্যাক করবে, হ্যাক করে তারপরে একটা পোস্ট দেবে বা কোনো একটা মেসেজ দেবে, এই জিনিসগুলো করা যাবে না, সেগুলো প্রিভেন্ট করতে হবে, দিস কাইন্ড অফ থিং। হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং? ইথিক্যাল হ্যাকিং আসলে কি? অলরেডি এটা ডিসকাস করা হয়েছে। সো ইথিক্যাল হ্যাকিং হচ্ছে মানে কোনো ক্ষতি করে না সিস্টেমের, অথরাইজড ওয়েতে পারমিশন নিয়ে ভালনারেবিলিটি খুঁজে বের করে এবং ওইগুলো রিপোর্ট করে জমা দেয়, পরে হচ্ছে ভালনারেবিলিটিগুলো সিকিউরিটি এগুলো ফিক্সড করা হয়। স্কিল অফ অ্যান হ্যাকার, মানে টেকনিক্যাল স্কিলগুলো কী কী আসলে লাগবে এই জন্য হ্যাকারের, একজন হ্যাকার হইতে? ইন ডেপথ নলেজ অফ মেজর অপারেটিং এনভায়রনমেন্ট সাচ অ্যাজ উইন্ডোজের নলেজ লাগবে, ইউনিক্সের নলেজ লাগবে, লিনাক্সের অ্যান্ড মেশিনটস। ইন ডেপথ অফ নলেজ অফ নেটওয়ার্কিং কনসেপ্ট, নেটওয়ার্কিংয়েও মোটামুটি একজন হ্যাকারের ভালো লেভেলের আইডিয়া রাখতে হবে। তারপর হচ্ছে কম্পিউটারের এ কম্পিউটার এক্সপার্ট অ্যাডেপ্ট অ্যাট টেকনিক্যাল ডোমেইন। তারপর হচ্ছে নলেজ অ্যাবাউট সিকিউরিটি এরিয়াস অ্যান্ড রিলেটেড ইস্যুস, মানে সিকিউরিটি এরিয়াগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। হাই টেকনিক্যাল নলেজ ফর লঞ্চিং সফিস্টিকেটেড অ্যাটাক, মানে মোটামুটি অ্যাটাকগুলো সম্পর্কে হাইলি টেকনিক্যাল নলেজ থাকতে হবে। এগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিলসের মধ্যে পড়ে। এখন নন টেকনিক্যাল স্কিলসের মধ্যে কি পড়ে? দ্য অ্যাবিলিটি টু লার্ন অ্যান্ড অ্যাডপ্ট নিউ টেকনোলজি কুইকলি। যেমন এখন হচ্ছে আপনারা ধরতে পারেন এআই আসছে, এআই এর যুগে আপনি এআইকে মোটামুটি সাইবার সিকিউরিটির মানে কম্পিটিটর ভাবতে না পারে, মানে ভাবার কিছু নাই। আপনি এআই ইউজ করে সাইবার সিকিউরিটিতে আপনি কাজ করতে পারবেন, সেটা আপনার কাজকে আরও সহজ করে দেবে। সেটা হচ্ছে আপনার তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে? এই অ্যাবিলিটি আপনার থাকতে হবে। স্ট্রং ওয়ার্ক এথিক্স অ্যান্ড গুড প্রবলেম সলভিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল। হ্যাকারদের মোটামুটি ভালো হচ্ছে প্রবলেম সলভিং এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে। কমিটেড টু দ্য অর্গানাইজেশনস সিকিউরিটি পলিসিস অ্যান্ড অ্যান অ্যাওয়ারনেস অফ লোকাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড লস। এই ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে
5 phases of hacking.